সত্যকে গ্রহণের ফলাফল আল্লাহ পাক ভালো করতে পারেন কিনা বলেন? অবশ্যই পারেন। সত্যের উপরে টিকে ছিল যারা, আজকে স্বাধীন চেতা হয়ে বাংলার জমিনে তারা কথা বলছে, ঠিক কিনা বলেন? কারোর সামনে মাথা নত করেনি। আল্লামা সাঈদী একটা ইতিহাস, মাথা নত করেননি। তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে, প্রপোজ করা হয়েছে, বলুন আমি আর রাজনীতি করব না, আমি আমার রাজনৈতিক জীবন থেকে আমি অবসর নিলাম, শুধু একটা বার বলুন। উনি হাসি মুখে সব উড়িয়ে দিয়ে বলেছেন, শহীদ হওয়ার জন্য আমি সাঈদী প্রস্তুত আছি। শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার 100% আমার কাছে মনে হয় এদেশে উনি একজন বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন। নচেত 25 বছর আগের অঙ্ক এখন মিলে কেমনে? উনি বলেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সেই মানিক মিয়া একটা ইঁদুরের গর্ত খুঁজে না পেয়ে কি কলার পাতায় শুয়েছিল, যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আজ থেকে 20-25 বছর আগে যিনি বলেছিলেন গোড়ায় নাড়া দাও, গোড়ায় নাড়া দেবে 12 কোটি তৌহিদি জনতা, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়ে পড়েছে। উনি বলতে পারতেন লন্ডনে পড়বা, বলতে পারতেন ওয়াশিংটনে পড়বা, বলতে পারতেন বার্লিনে পড়বা। কোনো সিটির নাম না নিয়ে তিনি নিলেন হচ্ছে দিল্লির নাম, কারণ দিল্লিতেই পড়তে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এগুলো তারা ঈমান নিয়ে টিকে ছিলেন। ঈমান নিয়ে, সততা নিয়ে যারা টিকে থাকবে তারা দুনিয়াতেও অমর, আল্লাহর কাছেও তারা সম্মানী থেকে যাবে। আমরা কারো কাছে মাথা নত করব না, মাথা নত করবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আমার নবীজি বললেন সাহাবী চলে যাও, আমার আসহাবে সুফফার সদস্যগুলো, তাদের সাথে তুমি মিশে যাও। হাতে একটা কোরআন দিয়ে দিলেন। রাসূল বলছেন সাহাবী তুমি কিছু বলতে চাও নাকি? এবার সেই সাহাবী বলছেন হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য প্রার্থনা করুন। আমার নবীজি হাত উঁচু করে দোয়া করে বলে দিচ্ছেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহর জান মালকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। রাসূল বলছেন সাহাবীরা মনটা খারাপ হলো কেন? হুজুর দোয়াটা যেন মনে হলো উল্টা হয়ে গেছে। কাফের মুশরিকদের জন্য আমার জানমাল হারাম করে দাও, মানে তারা আমাকে কেউ আঘাত করবে না, আমি শহীদের দরজা পাবো না। রাসূল বলছেন আব্দুল্লাহ রে, দিন গ্রহণ করতে নিয়ে তোর চরম বেগ পেতে হয়েছে, দুনিয়া বিক্রি করে ঈমানটা রাখতে হয়েছে। আমি তোর ব্যাপারে যে দোয়াটা করেছি এর মানে তুই শহীদ হবি না তা নয়। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কারো ভিতরে যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে, তার মরণ যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তারে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলে তাকে বিদায় জানালেন। জোরে জোরে তিনি কোরআন তেলাওয়াত করেন। সাহাবীদের কষ্ট হয়, নবীর কাছে এসে পরামর্শ চাইলেন, হুজুর নতুন একজন সাহাবী আব্দুল্লাহ, তার নাম জোরে জোরে কোরআন চিৎকার করে করে পড়ে, আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতের ব্যাপারে তোমরা কেউ বাধা দিও না, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়াকে বিক্রি করে এরপরে দিনকে গ্রহণ করতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বহুদিন পর যুদ্ধের ডাক চলে এলো। সেই যুদ্ধে এই সাহাবী অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, অভিযান থেকে ফেরত আসবেন, ফেরত আসতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে খবর চলে এলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক আহত হয়েছে, মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। আমার রাসূল বলেন ভালো করে সেবা করো, ভালো করে চিকিৎসা দিয়ে দাও। কিন্তু কয়েকটা দিন পর আমার নবীর কাছে সংবাদ চলে এলো, হুজুর 1000 বার চেষ্টা করেছি, বহু যত্ন নিয়েছি, বাঁচানো গেল না। আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে। রাসূল বলছেন সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর দুনিয়া থেকে তার বিদায় হয়ে গেল, তার জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব আমি কারো কাঁধে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। কি বড় সৌভাগ্য দেখেন,
কি বড় ভাগ্যবান, আমার নবীজিদের জানাজার দায়িত্ব গ্রহণ করলেন। জানাজা শুরু হয়ে গেছে, আমার রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা সম্পূর্ণ যখন হয়ে গেল, আমার নবীজি সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা কোথায় রাখবে, কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই দুই পাহাড়ের পাদদেশে আমরা মাঝখানে আমরা তার কবরটা খনন করেছি। আমার রাসূল বলছেন, সাহাবীরা, তোমরা কেউ আমার আব্দুল্লাহর লাশ কবরে রাখতে পারবে না, আমাকে কবরের সামনে নিয়ে যাও। কবরের সামনে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি কবরের দিকে তাকালেন, আমার নবীজির চোখে পানি চলে এলো। আমার নবীজি নিজে নামলেন, বিশ্বনবী নিজে নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি নামলেন, রাসূল নিজেকে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আমার নবীজির চোখে লাল হয়ে গেল, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। হাতটা গায়ে দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার প্রিয় আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতের উপরে তুলে দাও। হাতে নিলেন। এবারে বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে আমার রাসূল হাতটা রাখলেন। আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ আজ পর্যন্ত আমি তার প্রতি রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া শেষ না হতেই একজন সাহাবীর সামনে দাঁড়িয়ে থাকে এক সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী চিৎকার মেরে বলছেন, আহারে, এত বড় পোড়া কপাল, জীবিত সাদ না হয়ে যদি আজকে মৃত সাদ হয়ে যদি এই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী যে কবরে নেমেছেন, ওই কবরে আবু বকরও নেমেছেন, ওমরও নেমেছেন, বিশ্বের সেরা সেরা তিনজন মানুষ। ওই সাহাবী কত বড় ভাগ্যবান ভাইরে। আমার বন্ধুগণ, যারা সততা নিয়ে, ঈমান নিয়ে যারা টিকে থাকবে, দুনিয়াতে তো সম্মান দিবেন, আখিরাতেও নাজাত দিবেন, মুক্তি দিবেন, তিনি আমার কে? আল্লাহ। চারিত্রিক গুণাবলী মোট কয়টা বলতে চেয়েছি বলুন? 15টা চলছে। কয় নাম্বার বলেন? বলেন, কয় নাম্বার চলতেছে? 1 নাম্বারে চলছে, আরো আছে কয়টা বলেন? 14টা। বলেন তো, একটু সময় লাগবে না ভাই? একটু লাগুক সময়, একটু লাগুক, আর কিছু সময়। নাম্বার 2 হলো চরিত্রকে সুন্দর করার জন্য। নাম্বার 2 হলো আমানতদারিতা টিকে রাখতে হবে। আমানতদারিতা কখনো নষ্ট করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানতকে পরিপূর্ণ করো, আমানত নষ্ট করো না, আমানতের তোমরা কোনো খেয়ানত করো না। মুমিনের যতগুলো গুণ থাকবে, এর মধ্যে শ্রেষ্ঠ একটা গুণ হলো আমানত রক্ষা করা। মোটামুটি আল্লাহ পাক একটা সূরার শুরুতে মুমিনের 7টা গুণের কথা বলেছেন, এবং আল্লাহ নিজে ওয়াদা করছেন, এই 7টা গুণ থাকবে যার, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেব। সবাই মনোযোগ দিয়ে কতগুলো শুনুন, কান লাগান, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জোরে বলুন আল্লাহু আকবার। 7টা গুণ আছে যার, জান্নাতুল ফিরদাউস আছে তার। নাম্বার 1 হলো নামাজকে সুন্দর করা। নাম্বার 2 হলো জিহ্বাকে বিশ্রাম দেওয়া, বাজে কোনো কথা না বলা, মিথ্যার সঙ্গে না থাকা। নাম্বার 3 হলো যাকাত ঠিকমতো আদায় করা। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করা। আমার বন্ধুগণ, এরপরে নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 5 হলো, নাম্বার 6 হলো আমানতদারিতা ঠিক রাখা। আমার বন্ধুগণ, আমানতদারিতা কি? স্বামীর কাছে স্ত্রী একটা কি বলেন? আস্তে কয়, বলেন বলেন বলেন। কর্মচারীর কাছে কর্মকর্তার মালিকের মালামালগুলো কি বলেন?
আমানত। আমার বন্ধুগণ, আমানতদারিতা বিশাল একটা বিষয়। উন্নত চরিত্র গঠন করার জন্য, উন্নত সমাজ গড়ার জন্য, উন্নত রাষ্ট্র তৈরি করার জন্য মানুষগুলোকে উন্নত হতে হবে, উন্নত চরিত্র অর্জন করতে হবে। 1 নাম্বার সত্যবাদিতা, নাম্বার 2 হলো আমানতদারিতা। রাষ্ট্রের দায়িত্ব পালন করে, এটা একটা কি বলেন 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 বলেন। রাষ্ট্রের কথা আসলে একজন সাহাবীর কথা বারবার মনে পড়ে যায়, তার নাম হলো ওমর। আল্লাহু আকবার বলেন। এক ফকির আসছে তার কাছে ভিক্ষা চাইতে। কি চাইতে বলেন? ভিক্ষা চাইতে আসছে। দরজায় এসে ডাকছে, দরজা খুলে না। কিছুক্ষণ দেখলেন, দেখার পরে ওই ফকিরটা ডাক দিয়ে আবার চলে যাচ্ছেন। ওমরে ফারুক এসে পিছন থেকে ডাক দিয়ে বলে, মহিলা, দরজায় ডাকলা, সময় আসার আগে তুমি চলে গেলে, এর কারণটা কি? ফকিরটা বলতেছে, আমিরুল মুমিনিন, সাহায্যের জন্য আপনার বাড়িতে এসে দেখি আমি যত ফকির তার চাইতে বেশি ফকির আপনি। আমার ভাইয়েরা, একই কাপড় তিনি বারবার পরতেন, একই কাপড় তিনি ঘোরাফেরা পরতেন, এক একজন এক এক রকমের ছিলেন। আবার ইমামে আজম আবু হানিফার কথা মনে হলো আমার এই মুহূর্তে। কাপড়ের দোকানদার ছিলেন, প্রত্যেকটা ওয়াক্তে সুন্দর সুন্দর কাপড় পরতেন, নতুন নতুন কাপড় পরতেন। প্রশ্ন করে হলো, আবু হানিফা, এমন বিলাসী জীবন অর্জন করার কি দরকার বলো? আবু হানিফা বলতেন, কাপড়ের মালিক আল্লাহ বানাইছে, প্রত্যেকটা ওয়াক্তে আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমার আল্লাহ আমার সামনে কথা দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব সিম্পল লাইফ জীবন যাপন করেছেন, সীমিত খাবার খেয়েছেন। যদি কেউ দামি খাবার নিয়ে আসছে বলতেন, আমাকে যে দামি খাবার খাওয়াচ্ছ, তোমরা যে আমার জন্য খাবারগুলো বানায় নিয়ে আসছো, আমার জনগণ কি এগুলো খায় নাকি? না, যে খাবার আমার জনগণ পায় না ওমর, সেই খাবার কখনো জিহ্বায় মুখে নেবে না। একটু একটু বসেন, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? ভাইজান কি একটু কষ্ট দিচ্ছি, উনি আমাকে বলেছেন আমিও যাব। এই তো আর 10-15 মিনিট আমরা থেকে দোয়াটা করে যাই। কেমন কেমন বলেন, কেমন বলেন বলেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মানুষ ছিলেন! আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। কি মানুষ ছিলেন! আমানতদারিতার মূর্ত প্রতীক ছিলেন তিনি। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। খাদ্যের একটা কার্টুনের মধ্যে বেশ কিছু খেজুর ছিল, রাষ্ট্রের খেজুর। সেই খেজুরের কার্টুন থেকে তার ছোট্ট ছেলে একটা খেজুর তুলে নিয়ে মুখে বাচ্চাটা তুলে নিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে চট করে দৌড় মেরে গিয়া ওই ছোট্ট বাচ্চার মুখ থেকে ওই খেজুরটা বের করে সেই কার্টুনের মধ্যে রেখে দিয়ে বলছে, মায়ের সন্তান মায়ের কোলে যাও, এমন ভাবে রাষ্ট্রের খাবার তুমি মুখে নিতে পারবা না। মার কাছে গিয়া চিৎকার করে কান্না করে করে বাবার বিরুদ্ধে কথা বলতেছে ছোট্ট বাচ্চা। মার মনটা খারাপ। সাইয়েদনা ওমর ফারুক চলে আসলেন। স্ত্রী বলছেন, আমিরুল মুমিনিন, ছোট্ট বাচ্চা তো, আমরা নয় একটা খেজুর কমে নিতাম, মুখের মধ্যে নখ ঢুকায় কোনোদিন শক্ত করে বের করে দেয় নাকি? আপনি কেমন পাষাণ আচরণ করেছেন? ওমর ফারুক বলছেন, কলিজার টুকরা আমার প্রাণপ্রিয়া স্ত্রী রে, আল্লাহর কসম করে বলি সন্তানগুলোকে ভালোবাসি, মহব্বত করি আমি, কোনো সন্দেহ নাই। কিন্তু ও যে খেজুরটা মুখে নিয়েছে, ওই খেজুরটা আমি আমার অংশে যে খেজুরগুলো পাবো, সে অংশের মধ্যে যে ওই খেজুরটা আমি পাবো তার গ্যারান্টি কি? এই গ্যারান্টি নাই মনে করেই আমি বন্টনের আগে আমি একটা খেজুর আমার সন্তানের মুখে দিতে রাজি নই। এটার নাম কি বলেন? আমানত। এটার নাম হলো আমানত। সঠিক বিচার করা কি? বলেন 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 বলেন, আমানত। একজন খলিফা ছিলেন, একজন বিচারপতি ছিলেন, যিনি 2 জন খলিফার বিরুদ্ধে পর্যন্ত রায় দিতেও ভয় পান নাই। তিনি হচ্ছেন কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। সাইয়েদনা আলী তার নিজস্ব চিহ্নিত একটা লৌহ বর্ম ছিল, সেই লৌহ বর্মটা হেরে যায়, এক ইহুদি পেয়ে যায়। ইহুদির হাতে দেখলেন কিন্তু চিহ্নটা আছে। সাইয়েদনা আলী বলছেন, ইহুদি, এই লৌহ বর্মটা আমার তোমার হাতে কেন?
ইহুদি বলছে এটা আমার লৌহ বর্ম। আপনারা একটা কথা বিশ্বাস রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যুক আর ধোঁকাবাজ জাতির নাম হলো ইহুদি। আসতে কোন কেন? ওরা যা করে, যা দেখায়, তার সম্পূর্ণ উল্টা চরিত্র হচ্ছে ওদের চরিত্র। সম্মানিত ভাইয়েরা, যদিও যুদ্ধ বিরতি হয়েছে, যুদ্ধ কি হয়েছে? বিরতি। যুদ্ধ থামেনি, কিন্তু যুদ্ধ কি? বিরতি। ওয়ার্ল্ড মানে বিশ্ব রাজনীতির কিছু ভাষা আছে, এর মধ্যে একটা ভাষা হলো যুদ্ধ থামেনি, কিন্তু যুদ্ধ কি হয়েছে? বিরতি। নতুন করে হয়তো বা কোনো নাটক হয়তো সাজাতেও পারে, ওদের তো নাটক সাজানোর কোনো শেষ নাই। সম্মানিত ভাইয়েরা, এই ইহুদি জাত রসুলকে কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। সেই এক ইহুদির হাতে সাইয়েদনা আলীর সেই লৌহ বর্ম পড়ে গেল, চিহ্নিত লৌহ বর্ম। সাইয়েদনা আলী বলেন এটা আমার। ইহুদি কয় না এটা আমার। কেন এটা আমার? অথচ তিনি সেই সময় খলিফাতুল মুসলিমিন। ইহুদি বলল তাহলে কার হবে এটা? এটা আমরা কোর্টে রায় নিয়ে নেব। কোর্ট পর্যন্ত চলে গেল। ইহুদি একজন খলিফাকে নিয়ে গেছে কোথায়? কোর্টে, আদালতে নিয়ে গেছে। উনি বলেন ঠিক আছে, আদালতেই চলো। আদালতের বিচারপতি হঠাৎ করে দেখি তিনি দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন আপনি এখানে কেন? কে দেখো ইহুদি আমারে মামলা দিছে, লৌহ বর্মটা আমার, আর সে বলে আমার। একটা চিহ্নিত লৌহ বর্ম, এই যে আমার চিহ্ন এটা। বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন শুধু আপনার কথা শুনলে হবে না, আমি ইহুদির কথাও শুনবো। শুনলেন দুজনের পক্ষের কথা শোনার পরে এবার বলছেন, আমিরুল মুমিনিন একটা প্রশ্ন করি কি, আপনার যেই লৌহ বর্ম তার প্রমাণস্বরূপ একটা সাক্ষী, দুজন সাক্ষী আপনি জড়ো করুন। উনি বলেন এটা যে আমার, এটার জন্য সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে আমার দুইটা কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন। এবার বিচারপতি বলছেন, বাবার পক্ষে সন্তানের সাক্ষী কখনো গ্রহণযোগ্য হতে পারে না। সাইয়েদনা আলী বললেন, বিচারপতি আপনি কি ওই হাদিস ভুলে গেছেন যে হাদিসে রাসূল বলেছেন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার জান্নাতের হাসান এবং হুসাইন। জোরে সুবহানাল্লাহ। আর তাদের সাক্ষ্য আপনি গ্রহণ করবেন না? উনি বললেন আপনি যতই বলেন না কেন, আইন আইনের গতিতে চলবে। সাক্ষী যতক্ষণ পর্যন্ত না জোগাড় হবে, এই লৌহ বর্ম আমি আপনার হাতে তুলে দিতে পারবো না। সাক্ষীর অভাবে তিনি হেরে গেলেন। জিতে গেল কে? কে জিতে গেল? ইহুদি জিতে গেল। আস্তে করে তিনি সেখান থেকে বের হয়ে আসলেন, আইনকে শ্রদ্ধার চোখে দেখলেন, আমানতদারিতাকে গ্রহণ করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন বলেন? ঘোড়া। সে ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া কিনেছেন, লেনদেন হয়ে গেছে, ঘোড়া হাতে নিয়েছেন, লাগামটা হাতে নিয়ে ঘোড়ার পিঠে চড়েছেন, টাকা দিয়ে লেনদেন শেষ। বাড়ির পথে যেতেই মাঝ পথে চারটা পা অকেজো হয়ে নিচে পড়ে গেল, উনিও পড়ে গেলেন। রাগ উঠে গেছে একদম 100 ডিগ্রি। সাহাবীর নাম কি বলেন? নামটা শুনলে কি মনে হয়? নরম সরম মনে হয় না গরম মনে হয়? মহা গরম। ওমরে ফারুক বললেন এটা একটা কাজ করলো, ঘোড়া বিক্রেতা আমাকে অকেজো ঘোড়া দিল। উল্টে চলে গেছেন, গিয়ে বলছেন এই ঘোড়াওয়ালা ঘোড়া নাও, টাকা দাও। এই জাতীয় কথা শোনার সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলছে একটু শান্ত মনে কথা বললেই ভালো হয়। ক্রয় বিক্রয়ের যে চুক্তি, ক্রয় বিক্রয়ের যে সিস্টেম পদ্ধতি আমি কি ভঙ্গ করেছি? না, কিন্তু তুমি আমাকে অকেজো ঘোড়া দিয়েছ, বাড়িতেই যেতে পারলাম না। এখন ঘোড়া বিক্রেতা বলছে না, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়েছে, আমি ঘোড়া ফেরত নিতে পারবো না। এক পর্যায়ে ঘোড়াওয়ালা বলছে তাহলে আপনার কথাও থাক, আমার কথাও থাক, চলুন আমরা আদালতে চলে যাই। একটা সামান্য ঘোড়া বিক্রেতার মামলায় অর্ধ পৃথিবীর শাসক ওমরে ফারুক চলে গেছেন আদালতে। চেয়ারে বসে আছে বিচারপতি। ওমরে ফারুককে দেখা মাত্র দাঁড়ায় বলতেছে আপনি এখানে কেন? কে আমারে মামলা দিছে? যে ও আমারে মামলা দিছে। ঘোড়া দেয়, ঘোড়া আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, আমাকে টাকা ফেরত দেয় না। দুপক্ষের কথা শুনে এবার বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন আপনি আজকে আদালতে এসেছেন, আপনার কথাও শুনলাম, আবার ওই ঘোড়া বিক্রেতার কথাও শুনলাম। যতটুকু বুঝতে পেরেছি আজকের মামলার রায়টা আপনার পক্ষে না গিয়ে ওই ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। একটু বুঝাইয়া দিন। মুসকি হাসি মেরে ওমরে ফারুক বলে একটু বুঝাইয়া দিন। এবার বলছেন আপনি আমার সঙ্গে যেমন করে এখন সুস্থ দেহে কথা বলছেন, এই সুস্থ দেহ না বাড়ি ফিরবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। তাই যদি হয় আমিরুল মুমিনিন, ঘোড়া আপনি টাকা দিয়ে কিনেছেন, আপনার মালিকানায় চলে আসছে। আপনার মালিকানা আসার পর ঘোড়া অসুস্থ হয়ে এসে চারটা পা অকেজো হয়ে পড়ে আছে।
এই ঘোড়াটা এই অপবাদ দিয়ে আপনি ঘোড়া বিক্রেতাদের কাছে দিতে পারবেন না, লাভ লস, আপনাকে মানতে হবে ঘোড়াটা আপনারই হবে। সাইয়েদনা ওমর ফারুক একটা শব্দ উচ্চারণ করলেন না, কিচ্ছু বললেন না, বাড়িতে ফিরে আসেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে করলেন কি, সমস্ত মন্ত্রী পরিষদগুলোকে ডাক দিয়ে বললেন, শোনো আমার ভাইয়েরা, একজন বিচারপতি পাইছে, সে আমানতদারিতা নিয়ে বিচার করে। আমি ওমরকে দেখে না, আমি ওমরকে না দেখে আইনকে দেখে, আইনের গতিতে সে চলতে থাকি। এত সুন্দর রায় সে দিয়েছে আমার বিরুদ্ধে, আমি তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় আমি তাকে চিফ জাস্টিসের পদ দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন, কিসের কারণে? আমানতদারিতার কারণে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ বাঁচার জন্য আসি নাই, দুনিয়া থেকে বিদায় নেব আমি। কিন্তু উন্নত চরিত্র নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারি, আমার নবীজির সুপারিশের প্রয়োজন আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? রে ভাই, রসুলকে আমরা সব সময়ের জন্য কাছে টানবো। রসুল কেমন করে কথা বলেছেন, রসুল কোন দল করেছেন, রসুল কোন চেতনাকে লালন করেছেন, রসুল কিসের আন্দোলন করেছেন, রসুলকে নিয়ে একটু আমরা ভাবনায় চলে যাব, ভাবনার জগতে চলে যাব। রসুলকে বোঝার চেষ্টা করব আমরা। যে বান্দা রসুলকে যত বেশি বুঝতে পারবে, ওই বান্দা আল্লাহর তত বড় নৈকট্য হাসিল করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে এবার এই তো মাসখানেক আগে মক্কা মদিনায় নিয়েছিলেন, গিয়েছিলাম, খুব তৃপ্তিমতো একটা জায়গা উপভোগ করেছি, খুব ফিল করেছি। সেটা হলো যে জায়গার ব্যাপারে আমার রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং ওই মেম্বার এর মাঝের যে জায়গা, এই জায়গাটা হলো দুনিয়ায় জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার খুব লোভনীয় মনে হলো আমার কাছে। এর আগেও গিয়েছি আমি, তো অনলাইন সিস্টেমে কাটতে হয়, তো অনলাইন সিস্টেমে কেটে আমি সেই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর মধ্যে ঢুকলাম। ঢুকে পিছনের দিকে বসে আছি, মূল জায়গা এখনো যেতেই পারিনি, ফজরের একটু আগ দিয়ে। তা আমার দেশের কিছু প্রবাসী ভাই আমাকে দেখেই চমকে উঠলেন, সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি আসছেন, দেখি তো আপনার জন্য কি করা যায়। সেখানকার যে প্রশাসনিক একজন কর্মকর্তা, তাকে সালাম দিয়ে আমার ব্যাপারে এত বলা বলছে, এই জাতি কি মারতে পারে বলেন তো, বলেন তো, বলেন তো, পাম দিতে পারে। মানে আমার ব্যাপারে বলতে বলতে এমন বলা বলছে, আমি এদেশের সর্বসেরা মানুষ, কিন্তু আমি তো জানি আমি কোন নগণ্য বান্দা, কিচ্ছু না। এমন বলা বলছে, অফিসার নিজে এসেই সালাম কালাম দিয়ে বলে, শেখ চলুন। একদম প্রথম কাতারে ইমাম সাহেবের পেছনে আমার নবীর যে ঘর, অর্থাৎ যেটা কবর ঘর, সেটা কি কবর, যে সবুজ গম্বুজটা দেখা যায়, তার নিচেই তিনি শুয়ে আছেন। জাস্ট ওই দেওয়ালের পাশ ঘেঁষে প্রথম যে ব্যক্তিরা বসে থাকার সুযোগ পেয়েছে, ওনারা আমাকে প্রথম ওই জায়গাতে বসায় দিলেন। আমি শুধু একবার আমার নবীর কবর দেখি আর ওই দিকের মেম্বারটা দেখি, ঠিক মাঝখান বরাবর এক সাইডে আল্লাহ পাক আমাকে বসায় রেখেছিলেন। আমি সেই দিন প্রায় 1 ঘন্টার মতো সে জায়গায় বসে আমি আমার জন্য তেমন কিছু চাইনি, বলিনি। আমি 1 নম্বর চাওয়া চেয়েছি, আল্লাহ ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, এই তো আরব থেকে মাঝখানে কিছু দূরে বাইতুল আকসার দেশের কিছু মুসলমান না খেয়ে আছে, দিনাতিবাদ করছে, যুদ্ধ বিধ্বস্ত জনপদ। আল্লাহ, তারা মামলা দিলে আমরা রেহাই পাবো না, মেহেরবানি করে তাদের প্রতি তোমার শান্তি রহমত নাজিল করো। আল্লাহর মেহেরবানি, যুদ্ধ থামার কথা না বললেও যুদ্ধ কিছু বিরতির একটা ইঙ্গিত এসেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধু এতটুকু বলতে চাই, যদি আজ মুসলমান যদি এই উন্নত চরিত্র নিয়ে রসুলকে যদি আদর্শ লালন করে, দিনকে মেনে সততার সঙ্গে যদি সামনের মঞ্জিলে পৌঁছার যদি চিন্তা করত, বিজয় গোটা পৃথিবীতে মুসলমানদেরই হতো, ঠিক কিনা? কিন্তু মুসলমান সেই সততা আমানতদারিতা থেকে শুধু দূরে নয়, অনেক দূরে চলে গেছে, যেটা জীবজন্তুর মধ্যেও পাওয়া যায় না। জীবজন্তুর তারাও আমানত কিছু বোঝে, তারাও ঠকবাজি করে না, কিন্তু আজকে মানুষের মধ্যে আমানতদারিতা বেশি না ঠকবাজি বেশি? বলুন তো, যে লোকটা টাকা করজ দেয় সে বিপদে থাকে, না যে টাকা নেয় করজ সে বিপদে থাকে? বলেন, কে বিপদে থাকে বলেন তো? যে দেয়। অথচ বিপদ মুক্ত থাকার কথা ছিল যে করজ দেয়, সে টেনশন মুক্ত থাকার কথা ছিল।
টেনশনে শেষ হওয়ার কথা ছিল হলো যে ঋণগ্রস্ত, কিন্তু যে টাকা নেয় একবার ঋণগ্রস্ত হয়ে যাওয়া মানেই ওর হাত থেকে টাকা আপনার কাছে ফেরত আসা মানে সোনার হরিণ। ঠিক আছে না? আমি কি ভুল বলছি? অসম্ভব ব্যাপার। টাকা চাইতে গেছে আপনার কাছে, আপনি তার কাছে টাকা চাইতে গেছেন, আপনি টাকার পাওনাদার। আপনি প্রথম দিন বলছেন ভাই অমুক দিন আসেন, আবার গেছে অমুক দিন আসো, তৃতীয় দিন যখন গেছে খেপে গিয়ে চোখ রাঙ্গায় বলে আমার কি মান সম্মান নাই, সবার সামনে টাকা চাও। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে। শেষমেশ যে টাকা পাই সে রাগের ঠেলায় বলে যা যা, তোর কাছে আর কোনোদিন টাকা চাবো না, আল্লাহ সাক্ষী থাকো, তোর টাকা হাসরের দিন তুলবো। জবাবে ও বলে লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? লম্বা ডেট পাইছে। এটা কি আমানতদারিতা? না, এটা হচ্ছে সম্পূর্ণ খেয়ানত। যে খেয়ানত করবে সে জাহান্নামে চলে যাবে, যে আমানত রক্ষা করবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। যে মিথ্যা বলবে সে কোথায় যাবে? জাহান্নামে। যে সত্য বলবে সে কোথায় যাবে? জান্নাতে। অতএব সুন্দর চরিত্র আমরা গঠন করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো সবর, ধৈর্যশীলতা। পৃথিবীর সকল জায়গায় সকল কাজে ধৈর্যশীল হব আমরা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোনো বিপদ আসবে, যখন কোনো মুসিবত চলে আসবে, সেই সময় ইমানদাররা সব সময় বলে ফেলবে সম্পূর্ণ কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। হতাশ হওয়া যাবে না। সন্তান নিয়ে টেনশন করে, বারবার মেয়ে হয়, ধৈর্যহীন হয়ে যায়। বউকে গালি দেয়, সকালে বা গালি দেয়, দুপুরে গালি দেয়, বলে তোর পেটটা পচা, কপালের সন্তান ছেলে হবে না। আর এইরকম করে ধৈর্যহীনতার পরিচয় দেয়। বিপদে পড়ে গেছে আল্লাহকে গালি দেয়। এরপরে বিভিন্ন হতাশা কাজ করে। হতাশা আল্লাহর পক্ষ থেকে আসে না, শয়তানের পক্ষ থেকে আসে? বলেন, শয়তানের পক্ষ থেকে আসে। ইমানদার কখনো ধৈর্যহীন হবে না, ইমানদার কখনো হতাশ হবে না, ইমান কখনো ধৈর্যহীন হবে না। ইমানদার হবে কি? ইমানদার হবে সব সময়ের জন্য তাওয়াক্কুল করবে। কার উপরে বলেন? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 5 হলো তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে তার জন্য কে যথেষ্ট বলেন? আসতে বলবেন না, কে যথেষ্ট বলেন? ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছিল কোথায়? আগুনের। হেফাজত করেছেন কে? ইউনুসকে খেয়ে ফেলেছিল কি বলেন? মাছ। কিন্তু হেফাজত করেছেন কে বলেন? আল্লাহ তাআলা। যত বিপদ এসেছে, যত মুসিবত এসেছে, ধৈর্যের পিরামিড হয়ে আল্লাহর পছন্দের বান্দারা রেহাই পেয়েছেন। এই জন্য ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় একটা যোগ্যতা। ইমানদারের জীবনের সবচেয়ে বড় যোগ্যতা হলো ধৈর্য। এই ধৈর্য আমরা অবলম্বন করার চেষ্টা করব, তাওয়াক্কুল করব আমরা আল্লাহর উপরে। নাম্বার 5 হলো ইখলাস থাকতে হবে। সকল জায়গায় একনিষ্ঠ ভাব থাকতে হবে। যা করব কার জন্য? দান করব কার জন্য? 1 লক্ষ টাকা মাহফিলে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, নামটা যদি উচ্চারণ না হয় কেবে গিয়ে বলে এবার তো টাকা দিছি, নাম বললি না, সামনের বার আর আসবি না, টাকাই দেব না। এরকম দানবীর আমার দেশে আছে না নাই? বলেন। নাম থাকতে হবে, আমার নামের স্লোগান দিতে হবে না। না, আল্লাহ তাআলা বলেন আমি 9 শ্রেণীকে, আমি আর শাসিমের 7 শ্রেণীকে আমি আর শাসিমের ছায়ে জায়গা দেব। এর মধ্যে একটা শ্রেণী হলো মা তুনফিকু বিয়ামিনি, ডান হাতে যা দান করেছে বাম হাত জানবে না, বাম হাতে যা দান করেছে ডান হাত জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো শাসিমের ছায়ে জায়গা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। যা করব আমরা কার খুশির জন্য? বলেন। আসতে বলেন না, কার খুশির জন্য? বলেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। নাম্বার 6 হলো আদালত এবং ন্যায় বিচার। আদালতটা ঠিক রাখতে হবে, বিচারটা ঠিক রাখতে হবে। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা করা। আমার বন্ধুগণ এখানে যারা বসে আছেন মনে হয় জীবনে কারো একটা গুনাহ নাই। আসতে বলবেন না, আছে না নাই? কার জীবনে কত গুনাহ কেউ কি গুনতে পারবো নাকি? অগণন গুনাহ হয়ে গেছে আমাদের জীবনে। কত গুনাহ করছে আমরা নিজেরাও জানি না। তবে এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য একটা পন্থা, একটা ফরম্যাট রেখে দিয়েছেন। তার নাম হলো তওবা, তার নাম হলো
ক্ষমা ইস্তেগফার করা, তওবা ক্ষমা যদি কোনো বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনটা উন্নত হয়ে যাবে, চরিত্র উন্নত হয়ে যাবে। পাপ করেছে এই পাপ আর জীবনে পাপ করব না, ভুল করেছে আর জীবনে ভুল করব না, চুরি করেছে আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না। তওবার মতো তওবা করে ফিরে আসবেন, আল্লাহর জান্নাত আপনাকে ডাকতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা তওবা করব কার কাছে? জীবনে আর কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন নাকি? রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের। হুজুর মাহফিলে এসে বিপদে পড়ে গেলাম, নামাজ এত কঠিন অবস্থা, সামনে শীতের দিন আরো উজু করব কেমনে? এরকম নামাজ চোর আছে না নাই? বলেন নামাজ চোর আছে না নাই? পৃথিবীতে সবচেয়ে কুখ্যাত চোরের নাম কি? বলেন 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 বলেন। নামাজ চোর। আমি একটু শক্ত ভাষায় বলে দিলাম নামাজকে। বা আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেই হচ্ছে নামাজ। নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হচ্ছে সহানুভূতি, দয়া। যার মধ্যে দয়া নাই আল্লাহ তাকে দয়া করবেন না। ইরহাম তুরহাম। আপনি দয়া করবেন, আল্লাহ পাক আপনার প্রতি দয়া করবেন না। ঈমান দেখবে, ঈমান দেখবে। ঈমানের চাইতে বড় শক্তি পৃথিবীতে আর নাই। এই সমস্যা থাকতে হবে। নাম্বার 12 হচ্ছে নেক কাজের আদেশ দেওয়া। বিক্রি করা যাবে না, ধ্বংস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, যে যেখানে আছেন বসুন। ইহুদি খ্রিস্টান হতে প্রাপ্ত তথ্য দ্বারা ইসলামকে বিতর্কিত করছে। এলাকার মসজিদগুলোর ইমাম শব্দের কোনো মাথা ব্যথা নাই। এটা দিন দিন বড় আকারে ধারণ করছে। এলাকার বর্তমান অবস্থা, আচ্ছা, একটা গোষ্ঠী আছে আমার দেশে, কিছু বেদাত, কিছু ভণ্ড দুষ্ট চক্র আছে না নাই বলেন তো? আছে। এগুলোকে সমূলে প্রতিহত করার জন্য অবশ্যই একটা শক্ত হাত দরকার, শক্ত সংঘবদ্ধ একটা শক্তি দরকার। আমি সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। এই এলাকায় যদি এমন কিছু হয়ে থাকে যেখানে বেদাতের কার্যক্রম, যেখানে ইহুদি খ্রিস্টানদের কোনো ঈমান বিধ্বংসী যদি কোনো কার্যক্রম থাকে, অবশ্যই সবাই মিলে একদম সম্মিলিতভাবে তার মোকাবেলা করার দরকার আছে না নাই বলেন তো? আছে। হ্যাঁ জি, আমরা এই ব্যাপারে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা না বাড়িয়ে সোজা এখন দোয়ার দিকে যাব। ঘড়ির কাঁটা প্রায় 12টা একদম বরাবর হয়ে যাচ্ছে। ভাইজানকে আমি কষ্ট করে বসায় রেখেছি। এরপরে আপনারাও অনেক রাত হয়েছে, উচিত ছিল আমার আরও আগে ওঠা। আমি এসেছিও আগে, কিন্তু উঠতে একটু দেরিও হয়ে গেছে, বিলম্ব হয়েছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটি ছোট্ট